রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির মাসিক রাশিফল জানাবো এই ভিডিওতে। মার্চ মাস কেমন যেতে চলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের, কেমন যেতে চলেছে মার্চ মাস। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কোথা থেকে আপনি দেখছেন অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। মার্চ মাস কেমন যেতে চলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের। ভারতবর্ষ থেকে দেখছেনই তো, কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, বারুইপুর থেকে, বরানগর থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, দমদম থেকে, যাদবপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, গড়িয়াহাট থেকে, বেহালা থেকে। হ্যাঁ, আপনারা দেখছেন, কমেন্ট করছেন যে স্যার আমি এখান থেকে দেখছি। দুর্গাপুর থেকে, আসানসোল থেকে, বাঁকুড়া থেকে, এমনকি বিভিন্ন জায়গা থেকে, আলাদা রাজ্য থেকে, ব্যাঙ্গালোর থেকে, আসাম থেকে, লামডিং, হোজাই, জোরহাট, শিলচর, বিভিন্ন জায়গা থেকে আপনারা অনুষ্ঠান দেখছেন, জানাচ্ছেন। শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে, সব নাম নিতে পারছি না, যেগুলো আসছে মুখে বলছি। বিভিন্ন জায়গা থেকে, এমনকি ভারতবর্ষের বাইরে অন্য দেশ থেকেও আপনারা দেখছেন আমাদের বাঙালি ভাই বোনেরা, এবং যারা হিন্দিতে কথা বলেন, অর্থাৎ বাংলা বোঝেন কিন্তু বাংলায় বলতে পারেন না ঠিকঠাক, তারাও দেখেন বিদেশে কর্মরত, স্পেন থেকে, জার্মানি থেকে, মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, আবুধাবি থেকে, সৌদি আরবিয়া থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন। এক একটি কমেন্ট এক একটি ভালোবাসা। কবিতা লিখছেন, আমাকে দেখে উপকৃত হচ্ছেন, তাই আমি সিনা চওড়া করে ওপেন মিডিয়াতে বুক ঠুকে প্রোগ্রাম করি আপনাদের সামনে। আপনারা ভালো আছেন? তাহলে মার্চ মাস 2025 কেমন যেতে চলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাবো এই ভিডিওতে। সমস্ত রাশির ভালো কিছু তো হবেই, খারাপ যদি কিছু হয়, অনেক ভালো কিছু হবে। যদি খারাপও হয়, তার সমাধান পদ্ধতিও জানাবো এই ভিডিওতে। সমাধান কি করে হবে তাও জানাবো। তাহলে সময় নষ্ট করব না, সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল। মার্চ মাসের মাসিক রাশিফল, মার্চ মাস 2025। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাচ্ছি মাসিক রাশিফল। শুরু করি মাসিক রাশিফল। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের, কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই বলবো, হেলথের প্রতি বিশেষভাবে নজর দিন, স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিন। বিশেষ করে 15 তারিখের পর থেকে, মার্চ মাসের 15 তারিখের পর থেকে বিশেষভাবে খেয়াল রাখুন হেলথের। যোগা করুন, মেডিটেশন করুন, প্রতিনিয়ত প্রতিদিন শরীর চর্চা করুন। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ভালো করে শুনে রাখুন মেষ রাশির জাতক জাতিকারা, শরীর নিয়ে কিন্তু অবহেলা নয়। প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, তাই বাজেটের প্রতি খেয়াল রাখবেন। একে মেষ রাশির জাতক জাতিকারা উদার স্বভাবের হন, প্রচন্ড খরচা করে দেন, খরচ করে দেন। হ্যাঁ, উদার, যেরকম রাগী, মানে অর্থাৎ রাগী বলতে কি, উদার তো হঠাৎ করে রেগে যাবে, সেরকম খরচাও প্রবল করে দেবে। তো খরচের প্রতি বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ব্যায়াম করুন, প্রচন্ড খরচের যোগ বিদ্যমান। এই মাসে শত্রুরা যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শত্রুরা পরাস্ত হবে। যতই চেষ্টা করুক, শত্রুরা পরাস্ত হবে। বদনাম ভাগ্য প্রবল থাকে মেষ রাশির। মেষ রাশির জাতক জাতিকাদের বদনাম ভাগ্য জানেন তো, এদের প্রবল থাকে, ভাগ্যহানি যোগ থাকে এদের। শত্রু দ্বারা প্রবল ক্ষতি হয় মেষ রাশির জাতক জাতিকাদের। আত্মীয়দের মধ্যে বিশেষ করে এদের শত্রু থাকে, আত্মীয়দের মধ্যে বিশেষ করে এদের শত্রু থাকে। এই মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বলবো এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা এফোর্ট দিতে হবে। কনসিস্টেন্টভাবে প্রতিদিন স্টাডি করো, অভ্যাস করো, পড়াশোনা কিন্তু করতে হবে। দেখুন একটা কথা বলি, কে কত ট্যালেন্টেড, কে কত বুদ্ধিমান, সেটা দিয়ে কিন্তু রেজাল্ট ক্রিয়েট হয় না, বা রেজাল্ট তৈরি হয় না। যে পড়াশুনো করবে সেই রেজাল্ট করবে ভালো, এটাই হচ্ছে নীতি। তাই ট্যালেন্টেড হয়ে লাভ নেই, পড়াশুনোটা করতে হবে। হ্যাঁ, স্টাডিটা করতে হবে। স্টাডির টাইমে স্টাডি, ট্যালেন্টের টাইমে ট্যালেন্ট দেখাতে হবে, আগে স্টাডিটা মেন। মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সাহসিকতা বাড়বে, উদ্যম বাড়বে, প্রচেষ্টা বাড়বে এবং বাড়াতেও হবে। এই মাসে, মার্চ মাসে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান মেষ রাশির জাতক জাতিকাদের। তবে একটাই কথা বলবো, প্রচেষ্টায় কোনো যেন খামতি না থাকে, প্রচেষ্টায় কোনো খামতি রাখা যাবে না। অর্থাৎ মাঝপথে কোনো কাজ শুরু করছেন,
ধরুন কোনো কাজ শুরু করছেন, মাঝপথে সেই কাজটা ছেড়ে দিলেন, মানে কোনো কাজ শুরু করছেন মাঝপথে সেই কাজটিকে ছেড়ে দিয়ে অন্য কাজে হাত দিচ্ছেন, মোটেও দেবেন না, নইলে কিন্তু বাধা হবে, সমস্যা হবে। এবং কোনো কাজ শুরু করার পরে বাধা বা ডিলে এলেও, ধরুন কোনো কাজ শুরু করছেন, বাধা বা ডিলে প্রচণ্ড আসছে, তার মানে ভাবছেন একদম উদাসীন হয়ে গেলেন, আর করবো না, না, লেগে থাকুন, লেগে থাকতে হবে, সেই কাজের প্রতি লেগে থাকতে হবে কিন্তু প্রচণ্ডভাবে, হ্যাঁ, লেগে থাকুন, মোটেও পিছু পা হবেন না। যাদের বাবা রয়েছেন এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের বাবা রয়েছে, বাবার জীবনে কিন্তু প্রবল সংঘর্ষ এবং স্বাস্থ্যহীনতার যোগ। তো বাবার জন্যে, মানে পিতার জন্য এই মন্ত্রটি জপ করবেন, যে মন্ত্রটি আমি বলছি। মন্ত্রটি হচ্ছে ওম জুমসা মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ, ওম জুমসা মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ, ওম জুমসা মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ, অনেক সমস্যার সমাধান হবে, হ্যাঁ, অনেক সমস্যার সমাধান হবে। এবং যারা আপনার ক্ষতি করতে চাইছে, আলটিমেটলি ক্ষতি কিন্তু তাদেরই হবে। এত চেষ্টা করেছে, এত বঞ্চিত করার চেষ্টা করেছে, এত সমাজে নিচু করার চেষ্টা করেছে, আপনাকে পেরেছে, হ্যাঁ। চর অগ্নি রাশি, অগ্নি বিদ্যমান, মঙ্গলের রাশি, হনুমানজির কৃপা আছে, ভোলেনাথের কৃপা আছে, কে আটকাবে এদের? ঠকেছে প্রচুর, কিন্তু ঠকেছে তো কি হয়েছে, সব হারিয়ে গেছে, হারিয়ে তো গেছে, শান্তিতে তো আছে, বেঁচে তো আছে রে বাবা। জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, সকট দোষ, গুরু চণ্ডাল দোষ, কি করে ভালো কিছু হবে? তো প্রবলেম থাকলে যোগাযোগ করতে হবে। মেষ রাশি চর অগ্নি রাশি, এগিয়ে যাওয়ার মানসিকতা, পরোপকারী হয়। নিজে যদি খেতে বসে মেষ রাশি, সামনে যদি কোনো ব্যক্তি থাকে তাকেও খাবারটা খাওয়ায় নিজের মনে করে, আর বাকিরা কিভাবে? পাগল লোক ভাবে, আপন ভাবে তো বেশি না। মেষ রাশির কদর সবাই করতে জানে না, যদি চিনতো কদর করতে শিখতো। তবে মেষ রাশির যদি পীড়িত হয় রাশিটা, রাহুযুক্ত হয়ে গেল, গ্রহণ দোষ, সেক্ষেত্রে সে মেষ রাশি এত সৎ হবে না সে, হ্যাঁ। তবে 90% ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড উদারতা যুক্ত হয়। কি কর্মক্ষেত্রে শুভ বলে দিলাম, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, যারা বদনাম করছে ক্ষতি তাদেরই হবে। এই মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকারা মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবেন, বা বড় ফাড়া থেকে বাঁচবেন, বড় বিপদ থেকে রক্ষা পাবেন। তাই চোখ কান খোলা রাখুন সর্ব জায়গায়। গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, কোথাও যাচ্ছেন, একটু সংযম ভাব রাখুন। আমি বলে দেবো কোন মন্ত্র আপনারা চ্যান্টিং করবেন, কোন মন্ত্র চ্যান্টিং করবেন, সেটা করবেন, বিপদ কাটবে, বিপদ দূরীভূত হবে। কিন্তু একটাই বলবো, সংযম ভাব খুব দরকার। কোনো কিছু করার আগে বা কোনো কিছু ভাবার আগে বারবার ভাবুন, বারবার সংকল্প নিন, তারপরে কাজটিকে করুন। কারণ নিজের ভুলের কারণে বিপদে আপনি পড়বেন, হওয়া কাজ পণ্ড হয়ে যেতে পারে, সমস্যা আপনারই হবে। তাই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কিছু বলবেন না, ভালোভাবে ভাবুন, তারপরে কোনো কাজ করুন। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বাহন দুর্ঘটনার যোগ বিদ্যমান। তা আমি বললাম, মন্ত্রটা আমি শেষে বলে দিচ্ছি। সমস্যা যতই সমস্যা আসুক রে বাবা, রাতের ঘুমটা কিন্তু দরকার। যতই প্রবলেম আসুক, প্রবলেম থাকবে, ঘুমাতে হবে। কিন্তু ঘুম না হলে কি হবে? শরীর এনার্জি থাকবে না, ডাইজেশন ঠিকঠাক হবে না, পেটের হবে সমস্যা, এনার্জি থাকবে না, কাজ ঠিকঠাক করা যাবে না, পরের দিনে কাজ নষ্ট হয়ে যাবে, উন্নতি হবে না। তো ঘুম কিন্তু প্রচণ্ড দরকার। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, যতই প্রবলেম থাকুক ঘুমোতে হবে, পর্যাপ্ত ঘুম দরকার। এই মাসে অনেক ভালো সম্পর্ক বিচ্ছেদ হওয়ার যোগ বিদ্যমান, তাই এফোর্ট দেওয়ার দরকার আছে। অনেক ভালো সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ আছে, হ্যাঁ, রিলেশনশিপে, তাই এফোর্ট দেওয়ার দরকার আছে। তবে যারা আপনার কদর বোঝে না, সেখান থেকে বেরিয়ে আসাই উচিত। যে পাগল ভাবে সে সারা জীবন পাগলই ভাববে, কদর করবে না। এবং আপনাকে বলছি, আপনি আশাটাও করবেন না, যে আপনাকে পাগল ভাবে পাগলই ভাববে। কি করবেন? মেষ রাশির জাতক জাতিকারা দেখুন, 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 কিন্তু শুরু হচ্ছে। শনির 7.5 বছর চলবে। অষ্টক বর্গে যদি মান কম থাকে, যেটা 90% মানুষদের, কি বলবো, 95% মানুষদের থাকে কম, 7.5 কিন্তু হেলিয়ে দিয়ে যায়। হওয়া কাজে বাধা, চাকরি চলে যায়, ভালো ভালো রিলেশন ভেঙে যায়। আমার কাছে যারা আসে,
তাদের ক্ষেত্রে 30-40% এই 7.5 ঢাইয়ার যাদের চলেছে তারাই আসে, তারাই বলে রিলেশনশিপ ভেঙে গেছে, ভালো সম্পর্ক, ব্যবসা ডুবে গেছে। হ্যাঁ, ভালো চাকরি, ভালো জায়গায় চাকরি করতো, ট্রান্সফার হয়ে গেছে। এক ব্যক্তি প্রাইভেটে চাকরি করতেন, উনি পঞ্চায়েতে, ওনার ট্রান্সফার হয়ে গেছে এমন জায়গাতে যেখানে উনি বাড়ির কাছাকাছি ছিলেন, দূরে। এটা হচ্ছে 7.5 এফেক্ট। ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, দুরারোগ্য ব্যাধি হয়, গুরুজন হানির যোগ সৃষ্টি হয় 7.5-তে। ওই জনের যথাযথ প্রতিকারই হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। দেখুন আমার তারাপীঠে বিরাট যজ্ঞ হয়, বিরাট হোমযজ্ঞ হয় আমার তারাপীঠে। দেখুন আপনারা ভিডিও, সিনা চওড়া করে বুক ঠুকে তারাপীঠ মহাশ্মশানে সিংহাসনে বসে আমি হোমযজ্ঞ করাই। এবং আমি বলি সর্বদা শাস্ত্রের কথা, শাস্ত্র যা বলবে তা আমাদেরকে মানতে হবে। কে কি বলল না বলল আমি জানি না, শাস্ত্র যেটা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং সেই সিদ্ধান্ত জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী মানে বলে আজকে হাজার হাজার ক্লায়েন্টসরা ভালো রয়েছে, যারা আমার শরণাপন্ন হয়েছে, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো এখনো সুযোগ আছে মেষ রাশির জাতক জাতিকারা, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সে যত বড় সমস্যা থাকুক, দক্ষিণাকালী প্রয়োগ 7.5 জন্যে দরকার, নইলে শুরু হবে। দেখুন, জিজ্ঞাসা করুন যাদের 7.5 চলেছে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির চলছে, জিজ্ঞাসা করুন ভালো আছে। তো 7.5 জন্য দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে, নইলে আরো অনেক নিয়ম রয়েছে, সবার করাতে হয় না। তো সেই জন্য যোগাযোগ করবেন। হ্যাঁ, 3টে নম্বর 98 4 0 44 86, 8346807735 এবং 9330367782, এই 3টে নম্বর 98 4 0 44 86, 9330367782, 8346807735। এই পেজে কভার ফটোতে একটা পোস্টার দেওয়া আছে, সেই পোস্টারে ফোন নম্বরগুলো দেওয়া আছে। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আপনি, কারণ সমস্যাটা আপনার। আজকে হাজার হাজার মানুষ যোগাযোগ করেছে, তারা পরিত্রাণ পেয়েছে, তারা ভালো আছে। এই মাসে, এই মার্চ মাস জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা কিসের মন্ত্র জপ করবেন? মা দুর্গার মন্ত্র জপ করবেন, আদ্যা শক্তি মহামায়ার মন্ত্র জপ করবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ময়ূর ক্রুকুটোবৃতে মহাশক্তিধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে শূরনায়িকে কুলদত্ত করে চক্রে জয়ম দেহি নমস্তুতে। সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন, চণ্ডীর যে কোনো একটি শ্লোক পাঠ করুন এবং ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটি চ্যান্টিং করুন 28 বার, 108 বার বা 51 বার মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং মনে রাখবেন 29শে মার্চ 2025-এর পর থেকে 7.5 বছর চলবে শনির অশুভ টাইম, তাই যোগাযোগ করবেন। আর আপনারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, আমি অফলাইন এবং অনলাইন উভয়ভাবে দেখি। যারা চেম্বারে আসতে চাইছেন, 2রা মার্চ হচ্ছে দুর্গাপুর চেম্বার। দুর্গাপুর চেম্বারে যারা আসতে চাইছেন 2রা মার্চ 2025 দুর্গাপুর চেম্বার, বুকিং নম্বরগুলোতে কল করে এক্স্যাক্ট লোকেশন জেনে নেবেন এবং চেম্বারে চলে আসতে পারবেন। 9 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার। 9 মার্চ প্রচণ্ড ভিড় হয় কলকাতা চেম্বার, দুর্গাপুর চেম্বারে, তাই বুকিং করে আসতে হবে কিন্তু। 9 মার্চ 2025 কলকাতা চেম্বার। 5ই মার্চ তারাপীঠ চেম্বার। তার আগে 5ই মার্চ হচ্ছে তারাপীঠে যারা আসতে চাইছেন, বর্ধমানের মানুষেরা, রামপুরহাটের মানুষেরা, হ্যাঁ, বা যারা আসতে চাইছেন, অনেক সময় বাঁকুড়া থেকেও চলে আসেন দেখেছি তারাপীঠে, বা দুর্গাপুরেও চলে আসেন বাঁকুড়ার মানুষেরা, আসানসোলের মানুষেরা। তো তারাপীঠ চেম্বার হচ্ছে 5 তারিখে, 9 তারিখে কলকাতা চেম্বার, 2 তারিখে দুর্গাপুর। তাহলে 2 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুর চেম্বারে, 2রা মার্চ। আবার 23শে মার্চ হচ্ছে কলকাতা, 16ই মার্চ শিলিগুড়ি, 16ই মার্চ শিলিগুড়ি,
19 মার্চ তারাপীঠ, 25 মার্চ গৌহাটি, 27 মার্চ শিলচর, 30 মার্চ বর্ধমান আপনারা আমাকে পাচ্ছেন। তাহলে যারা চেম্বারে আসতে চাইছেন বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে কিন্তু দেওয়া রয়েছে পোস্টার, সেখানে নম্বরগুলো দেওয়া রয়েছে। তাহলে ভেরি রিসেন্ট আমার দুর্গাপুর চেম্বার 2 তারিখে হচ্ছে, 5 তারিখে তারাপীঠ চেম্বার হচ্ছে এবং 9 তারিখে কলকাতা। 2 তারিখ দুর্গাপুর, 5 তারিখ তারাপীঠ, 9 তারিখ কলকাতা। তো যারা আসতে চাইছেন বুকিং নম্বরগুলোতে কল করে বিস্তারিত জেনে চেম্বারে চলে আসবেন। আমার ব্যাক অফিস রয়েছে, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, তাদের সাথে ফোন করে কথা বলে কিভাবে আসবেন বিস্তারিত জেনে বুকিং করে আসবেন। প্রচণ্ড ভিড় হয়, বারবার বলছি। আচ্ছা, এবার আসি নেক্সট বৃষ রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি। এই মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কথাবার্তার মধ্যে প্রচণ্ড সাহসিকতা দেখা যাবে। স্পষ্ট বক্তা হয় বৃষ রাশির জাতক জাতিকারা। আপনার স্পষ্টবাদী মানসিকতার জন্যে বা স্পষ্ট কথাবার্তা বলে দেওয়ার জন্যে সামনের ব্যক্তি কষ্ট পেতে পারে। দেখুন, যুগটা তো কলিযুগ, স্পষ্ট কথা সবাই সহ্য করতে পারে না। এই মার্চ মাসে শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। যারা শিক্ষার্থীরা রয়েছে এই মাসে, মার্চ মাসে বৃষরাশির জাতক জাতিকাদের বলবো পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে। এই মাসে পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার। বাদ বিবাদ এড়িয়ে চলতে হবে। পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, হয় শরীর খারাপ হচ্ছে বা মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু না কিছু একটা প্রবলেম কিন্তু হচ্ছে। কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে কি বলে এই বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই বলবো মাথা ঠান্ডা রাখতে হবে। পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসে। এবং বাদ বিবাদ থেকে যতটা পারবেন দূরে থাকবেন। এই মাসে ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। বড় ইনভেস্টমেন্ট যদি করেন সেখান থেকে লোকসান আসবে। তাই বাজেটের মধ্যে ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলে করে ইনভেস্ট করুন, কারণ অর্থ ক্ষতি বা লোকসানের যোগ প্রচণ্ড বিদ্যমান। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, নইলে কিন্তু ঠকে যেতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলা হচ্ছে লোয়ার পোর্শনে চোট আঘাত লাগার যোগ রয়েছে, তাই সাবধানে চলাফেরা করবেন। এমন বাক্য বা শব্দ প্রয়োগ করবেন না যাতে মানহানি তৈরি হয়, কারণ বৃষরাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে মানহানি হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। আপনার শত্রুরা মানহানি, আপনার ক্ষতি করার প্রচণ্ড চেষ্টা করবে। তো এমন কিছু বলবেন না আবেগের বশে রেগে গিয়ে যাতে আপনার মানহানি হয়। প্রচণ্ডভাবে আগে থেকে সচেতন করে দিলাম, পরে কিন্তু কাঁদতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের বললাম। এবং লোয়ার পোর্শনে অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত অংশে প্রবলেম আসার যোগও রয়েছে। হ্যাঁ, তাই সংযম ভাব খুব দরকার। পায়ে চোটাঘাত লেগে যেতে পারে, চলাফেরা করবেন। কিভাবে এখান থেকে মুক্তি লাভ পাবেন মন্ত্র আমি শেষে বলছি, তবে আপনাকে সাবধান থাকতে হবে। তবে এই মাসে ভাগ্যের সাথে আপনারা পাবেন বৃষরাশির জাতক জাতিকারা, ভগবানের ব্লেসিংস আপনারা পাবেন। বিপদ অনেক কেটে যাবে, অনেক বিপদ কেটে যাবে রে বাবা। তাই ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ, কাকে ডাকবেন আমি বলছি। এই মার্চ মাসে বৃষরাশির জাতক জাতিকারা নতুন কোনো কিছু শুরু করতে পারেন। ধরুন অনেক দিন ধরে আপনি প্ল্যানিং করেছেন যে আপনি কোনো কিছু স্টার্ট করবেন, সেটা আপনি করতে পারেন। ভাবছেন কিন্তু বাস্তব রূপ আপনি দিচ্ছেন না, সে ইমপ্লিমেন্ট আপনি এই মাসে করতে পারেন। গুড লাককে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এই মাসে, অর্থাৎ মার্চ মাসে বৃষরাশির জাতক জাতিকারা। তাই বাধা কাটবে। হ্যাঁ, কর্মক্ষেত্রে শুভ অনেক বাধা কাটবে। তবে কথা দিয়ে সঠিক সময়ে কার্য সম্পাদন করতে হবে। কথার মানেগুলো বুঝবেন, না বুঝে চলে যাবেন না। আমি যেভাবে রাশিফল বলি, আমি যেভাবে রাশিফল ক্যালকুলেট করি, কোথাও আপনারা শুনতে পারবেন না। হ্যাঁ, আমার বিচার পদ্ধতি সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র। দেখুন কি বললাম, আপনি কাউকে কোনো কথা দিলেন, কথার দাম রাখতে পারলেন না। আপনার জন্য কোনো মানুষটি অপেক্ষারত, একটা টাইমে আপনি তার সাথে থাকতে পারলেন না, আপনি তখন কষ্ট পেলেন। এটাও হতে পারে কোনো কাজ আপনি করতে পারবেন না, কথা নিলেন বা কাজটি নিলেন আপনি পারলেন না। এরকম করবেন না কিন্তু। হ্যাঁ, বারবার ভাবুন, নইলে কিন্তু নিজেকে ঠকাবেন না বারবার। এই মার্চ মাসে বৃষরাশির জাতক জাতিকাদের নিজ প্রচেষ্টা দ্বারা 5% হলেও আর্থিক উন্নতির যোগ বিদ্যমান, 5% হলেও। তবে প্রথমেই বললাম অর্থ বিনিয়োগ করে ক্ষতির যোগ বিদ্যমান, লোকসান হওয়ার যোগ বিদ্যমান, অর্থ কষ্ট বা অর্থ নষ্ট হওয়ার যোগ রয়েছে। তাই বুঝে শুনে অর্থ ব্যয় করুন। ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের জন্য শুভকর মাস।
যদি প্রেমপ্রণয় নিয়ে সিরিয়াস হন তাহলে কথাবার্তার মধ্যে সংযম ভাব আনুন। যদি প্রেমপ্রণয় নিয়ে লং লাস্টিং চান একটা রিলেশন, তাহলে কথাবার্তার মধ্যে সংযম ভাব আনুন। গড়তে টাইম লাগে, ভাঙতে টাইম লাগে না। একে বৃষ রাশি বাস্তববাদী রাশি, নইলে কিন্তু সমস্যার যোগ রয়েছে। এই মাসে মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকারা মা তারার মন্ত্র জপ করবেন। ওম পত্যালীরো পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রায় চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন। ওম তারা দেব্যৈ নমঃ, ওম তারা দেব্যৈ নমঃ, ওম তারা দেব্যৈ নমঃ। মা তারাকে ডাকুন, মা তারাই আপনাকে উদ্ধার করবেন এই সপ্তাহে। আর যাদের প্রবলেম চলছে যোগাযোগ করবেন, এই পেজের পোস্টারে ফোন নম্বর দেওয়া আছে। প্রয়োজনটা আপনার, যদি প্রয়োজন মনে হয় নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গাতে আমার চেম্বার। 2রা মার্চ আমার হচ্ছে দুর্গাপুর চেম্বার। দুর্গাপুর চেম্বারে যারা আসতে চাইছেন 2রা মার্চ দুর্গাপুর চেম্বার। 5ই মার্চ তারাপীঠ চেম্বার। 5ই মার্চ 5th of March 2025, 5th of March 2025 হচ্ছে তারাপীঠে চেম্বার। কলকাতা চেম্বার 9 মার্চ। বাকি চেম্বারগুলো কবে কোথায় হবে পোস্টারে বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9336036778283468077735। এই নম্বরগুলোতে কল করে বিস্তারিত জেনে চেম্বারে যোগাযোগ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আমি অনলাইন অফলাইন উভয়ভাবে দেখি। যারা চেম্বারে আসতে চাইছেন চেম্বারে যোগাযোগ করবেন। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, দূরে রয়েছেন, বিদেশ থেকেও আমার প্রোগ্রাম অনেকে দেখেন, অ্যাপয়েন্টমেন্ট নেন। হ্যাঁ, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া থেকে, আবুধাবি থেকে। তো আপনারা এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি মিথুন রাশি। কালপুরুষের 3য় রাশি মিথুন রাশি, কমিউনিকেশনের রাশি, বাক প্রতিভার রাশি, সৎ পরামর্শদাতা হয় মিথুন। কালপুরুষের 3য় রাশি এমনি বলা হয়নি। এই মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকারা নিজ প্রচেষ্টার দ্বারা সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন আপনারা, এবং পারবেনও। যতই সমস্যা থাকুক, যতই প্রবলেম থাকুক না কেন, সমস্ত বাধা অনেকাংশ আপনারা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এই মার্চ মাসে যতই বাধার সম্মুখীন হন না কেন, বাধা আপনি কাটাতে পারবেনই। উন্নতি হতে সময় লাগুক, বাট তাড়াহুড়ো করবেন না, শর্টকাটকে অবলম্বন করবেন না। তাড়াহুড়ো করার জন্যে কিন্তু বিপর্যয়ের যোগ বিদ্যমান, এবং অধিক চাহিদার জন্যে বা অধিক আশার জন্যে বিপদ হওয়ার যোগ বিদ্যমান। যেটা পেতেন সেটাও আর পাবেন না। যেটা ভগবান দিচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। অধিক চাহিদার জন্যে সম্মান হানির যোগ, বদনামের যোগ, বিপর্যয়ের যোগ কিন্তু বিদ্যমান। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কারণ আকস্মিক দুর্ঘটনা বা ক্ষতির যোগ রয়েছে মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, আকস্মিক বিপদ কিভাবে সমাধান পাবেন আমি মন্ত্রটা বলে দিচ্ছি। কিভাবে এই যে বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, দুর্ঘটনা থেকে, সে ব্যাপারে আমি বলবো। মেজর ইস্যু থাকলে যোগাযোগ করতে হবে রে বাবা, কপালে হাত দিয়ে থাকলে হবে না। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণগুলোকে কাজে লাগাতে হবে। তো মার্চ মাসে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। শিক্ষার্থীরা যারা রয়েছে, এই মাসে মান সম্মান বাড়বে। যার সম্মান বাড়বে তার বদনামও বাড়বে। যুক্ত যেন ভেবে লাভ নেই। এই মাসে কোনোভাবে এক্সট্রা স্ট্যাটাস দেখানোর চেষ্টা করবেন না, নইলে শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করবে। এক্সট্রা স্ট্যাটাস, ধরুন আপনার কোনো দামি ফোন আছে, শো অফ করার কি দরকার আছে? মিরারে ছবি তুলছেন, শো অফ করার দরকার নেই। আপনার ভালো কার রয়েছে, কি দেখানো দরকার? আপনার ভালো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে, কি দরকার? দরকার নেই। নইলে এক্সট্রা যখন স্ট্যাটাস আপনি দেখাবেন, পতন আপনার নিশ্চিত হবে। বলে রাখছি মিথুন রাশির জাতক জাতিকাদের, মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখুন। আপনি নজর দিচ্ছেন না সেইভাবে, পার্টনারের হেলথের প্রতি নজর দিন। আপনি দিচ্ছেন কিন্তু আপনার পার্টনার কিন্তু সন্তুষ্ট হচ্ছে না। তো রিলেশনশিপ এটা, হ্যাঁ, তো এটাতে দিতে হবে টাইম। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু মোটেও শুভকর মাস নয় মার্চ মাস। স্ক্যাম হওয়ার যোগ বিদ্যমান, প্রতারণার যোগ বিদ্যমান। যারা ব্যবসায়ী তাদেরকে বলছি মোটেও ভালো নয় মার্চ মাস ব্যবসায়ীদের জন্য। বারবার বলছি মার্চ মাস
দেখুন, মিথুন রাশি অনেকটা চাইল্ডিশ নেচার, বাচ্চা বাচ্চা মনোভাব থাকে, বাচ্চার মতো উদারতা যুক্ত মানুষ হয়, মুখের উপরে কথা বলে দেয়, মানে নিজের মনে করে তো, কিন্তু ভাবে পাগলা ভাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো অপর ব্যক্তিরা এদেরকে ঠাট্টা করে, এদেরকে বাজে ভাবে, এই হচ্ছে ব্যাপার। মিথুন রাশির জাতক জাতিকারা এই মাস জুড়ে সূর্যের মন্ত্র জপ করবেন, সূর্য গ্রহের মন্ত্র জপ করবেন, সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করবেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন। নতুবা সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন এই মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা। এবং সূর্যের বীজ মন্ত্র জপ করতে পারেন, যদি বড় মন্ত্র না বলতে পারেন, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন এই মার্চ মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা। আর যত বড় সমস্যা থাকুক, জ্যোতিষ মহারাজ রয়েছেন আপনাদের সাথে, যোগাযোগ করবেন। 2রা মার্চ দুর্গাপুর চেম্বারে যারা আসতে চাইছেন, 2রা মার্চ দুর্গাপুরে আমি থাকছি। কোন হোটেলে আমার চেম্বার, বুকিং নম্বরগুলোতে কল করবেন, পোস্টারে দেওয়া আছে বুকিং নম্বর, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, ছবিটা অন করুন, ছবিটা যান, কভার ফটোটা অন করুন, নম্বর দেওয়া আছে 98404486, 9330367782, 8346807735। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 2 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার, 5 তারিখে হচ্ছে তারাপীঠ চেম্বার। মার্চ মাসের শিডিউলগুলো বলছি। 5 তারিখ তারাপীঠ চেম্বার, 9 তারিখে কলকাতা চেম্বার। প্রচন্ড ভিড় হয়, বুকিং করে আসবেন, বুকিং নম্বরে কল করে এক্স্যাক্ট লোকেশনটা নিয়ে নেবেন, চলে আসবেন চেম্বারে। আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন আপনাদেরকে সেবা করার জন্যে। মাথায় রাখবেন, কোনো প্রোডাক্ট আমি দিই না, আমি কৃপা দিই, তাই ধৈর্য সহকারে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো নম্বরগুলো বলে দিলাম। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, মালদাতে আমার চেম্বার, বহরমপুর, কোচবিহার, শিলিগুড়ি হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, মালদা গোল্ডেন পার্কে আমার চেম্বার, কলকাতার ধর্মতলাতে আমার চেম্বার, বিভিন্ন জায়গাতে, গৌহাটির পল্টন বাজারে আমার চেম্বার। বিভিন্ন জায়গার মানুষেরা যারা আসতে চাইছেন, বুকিং নম্বরে কল করে যোগাযোগ করে আসবেন, অবশ্যই বুকিং করে আসবেন। প্রচণ্ড ভিড় হয়, বারবার বলছি। হ্যাঁ, এই যে হাজার হাজার মানুষ ধরে মানুষেরা ভালো আছে কি করে, যোগাযোগ করতে হবে। যাই হোক, এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। কাল পুরুষের 4র্থ রাশি কর্কট রাশি। কেমন যেতে চলেছে কর্কট রাশির এই মার্চ মাস? কাল পুরুষের 4র্থ রাশি কর্কট রাশি, জলরাশি, ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি, দুঃখ বেশি। কর্কট রাশি ইমোশনাল, চলছে ঢাইয়া, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সব জায়গায় সমস্যা চলছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু 29শে মার্চ 2025 থেকে তারা পরিত্রাণ পাবে, কারণ শনির ঢাইয়া তাদের কাটছে। অষ্টক বর্গে যদি মান ভালো থাকে, তাহলে নেক্সট যে টাইমিং তারা ভালো পাবে। মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু ভালো হবে না। তবে তুলনামূলকভাবে ভালো টাইম আপনাদের আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে দেখুন। মার্চ মাসে বহু বাধা কাটবে, দুর্ঘটনা থেকে মুক্তি লাভ মিলবে, যোগাযোগ প্রচন্ড বাড়বে, সাহসিকতা বাড়বে, এবং বাড়াতেও হবে রে বাবা, প্রচন্ড সাহসিকতা বাড়াতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচন্ড শত্রু বাড়বে, শত্রু দ্বারা ক্ষতির যোগ বিদ্যমান, কিন্তু প্রচন্ডভাবে, বারবার বলছি, শত্রু দ্বারা প্রচন্ড ক্ষতির যোগ বিদ্যমান কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাস জুড়ে। আপনাকে খেপানো হলেও আপনি খেপবেন না। রাগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, নইলে ক্ষতি আপনারই হবে। খাদ্যের প্রতি বিশেষভাবে নজর দিন, খাদ্যের প্রতি, ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি বিশেষ নজর দিতে হবে। ঘুম দরকার, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক দিনচর্চা খুব দরকার আপনার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের। ঠান্ডা লাগাবেন না, নিয়মিত শরীর চর্চা করবেন। কোনো জিনিস যখন কোথাও নিয়ে যাচ্ছেন বা রাখছেন, খুব সাবধানে রাখবেন কর্কট রাশি।
কোনো জিনিস যখন কোথাও রাখছেন, নিয়ে যাচ্ছেন, সাবধানে রাখুন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার যোগ কিন্তু রয়েছে এই মাসে, মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভ মাস। যারা প্রফেশনাল সেক্টরে রয়েছেন তাদের জন্য তুলনামূলকভাবে শুভ মাস। ক্লায়েন্টস বাড়বে, তবে আপনাকেও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, এনার্জি বাড়াতে হবে, সব কিছুকে রেসপন্ড করতে শিখতে হবে, বেশি অ্যাভয়েড করলে হবে না। হ্যাঁ, অর্থ ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান, তাই টাকা ধার কেউ চাইলে দেওয়ার দরকার নেই। যদি নিডি পার্সন হয় প্রচণ্ডভাবে আপনার অন্তরে, সেক্ষেত্রে দিতে পারেন নিজ দায়িত্বে। তবে এই মাসে অর্থ ধার দিলে সেটা না পাওয়ার চান্সেসটাই অধিকতর, তাই বি কেয়ারফুল এবং টাকা ইনভেস্ট বড় না করাই উচিত। এই মাসে অনেক সুযোগ আসবে, বাট হাত ছাড়া হয়ে যাবে, তাই সর্বদা অ্যাক্টিভ থাকবেন। এই মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকারা গুরুর কৃপা লাভ পাবেন, আপনারা গুরুর আশীর্বাদ পাবেন, ভগবানের ব্লেসিংস পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের। নিজ প্রচেষ্টা দ্বারা যতই সমস্যা আসুক না কেন, নিজ প্রচেষ্টা দ্বারা, নিজস্ব কর্মক্ষমতা দ্বারা সমস্ত বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। শুধুমাত্র কনসিস্টেন্সি দরকার, কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেস এন্ড ভেরি মাচ নিডেড কর্কট রাশির জাতক জাতিকারা। সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন, মনোবল হারাবেন না, ইমোশনাল হবেন না। অনেক লোক অনেক বাজে কথা বলবে, শুনে লাভ নেই। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, শুনে লাভ নেই। ডিমোটিভেট হবেন না, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বারবার বলছি, কিন্তু বারংবার রিপিট করছি। আমি আপনার কাছে নেই, আমার কথা তো আছে রে বাবা, শুনতে হবে। এই সপ্তাহে বৃহস্পতির মন্ত্র জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। 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 এই মন্ত্রটি চ্যান্টিং করবেন, স্নানের জলে হলুদ গুঁড়ো দিয়ে, হলুদ দিয়ে স্নান করবেন, ডেলি করবেন। আপনারা যারা প্রচণ্ড সমস্যায় জর্জরিত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না, প্রচণ্ড আর্থিক সমস্যা চলছে, মানসিক চাপ চলছে, দেখুন আমি যখন চেম্বার করি 30% ক্ষেত্রে আমার কাছে যারা আসেন সমস্যা একটাই, 30% ক্ষেত্রে স্যার আমার রিলেশনশিপে সমস্যা, ভালো দাম্পত্য জীবন ছিল, তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, অবৈধ সম্পর্ক, আমাদের রিলেশনশিপটাতে ঝামেলা হচ্ছে, কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, রিলেশনশিপ নিয়ে ঝামেলা। 5 বছর 10 বছর রিলেশন ভেঙে যায়, জানেন, 15 বছর রিলেশন ভেঙে যায়, 20 বছর বিবাহিত জীবন ভেঙে গেছে তৃতীয় ব্যক্তির জন্যে, পরে এসছে আমার কাছে। দেখুন, তন্ত্র মানে কি? তন মানে দেহ, ত্র মানে ত্রাণ করা। আপনাকে যা ত্রাণ করে তাই হচ্ছে তন্ত্র। তন্ত্রের মাধ্যমে যত রকম প্রবলেম, যত রকম জটিলতা 100% সমাধান করা যায়। তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র সত্য, যেটি আমি করে থাকি। তো সেই জন্য যত বড় সমস্যা থাকুক একবার যোগাযোগ করতে হবে। হ্যাঁ, যত বড় সমস্যা থাকুক। দেখুন, কিছু ছেলেমেয়েরা ভুল সাবজেক্ট চুজ করে ফেলে, ক্যারিয়ারটা দাঁড়াতে চায় না। তার বন্ধু ভালো উন্নতি করে নিল, কিন্তু সে সন্তানের হচ্ছে না কোনোভাবেই। রিলেশনশিপে সমস্যা হোক বা সন্তান পড়াশোনা ঠিকঠাক করছে না, অবাধ্য সন্তানকে বাধ্য করেছি, বহু ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছি, জানেন। আমি করিনি, কিছু মা তারাই করেছেন, আমার মাধ্যমে করেছেন। তো যত বড় সমস্যা থাকুক সমাধান সম্ভব আমাদের জ্যোতিষশাস্ত্রে, তন্ত্রে, যেটি আমি করে থাকি। আজকে এতগুলো বছর ধরে আপনাদের সামনে সিনা চওড়া করে প্রোগ্রাম করছি কিভাবে? মানুষেরা ভালো আছে বলেই তো। তো সেই জন্য যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন, বিভিন্ন জায়গায় আমার চেম্বার, সে যত বড় জটিলতা চলুক সমাধান 100% সম্ভব। হ্যাঁ, যাদের সাড়ে সাথী চলছে, যাদের ঢাইয়া চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, ঢাইয়া, সিংহ রাশি, ধনু রাশি শুরু হবে, খুব সতর্ক থাকুন, এখন থেকে যোগাযোগ করুন। যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন। আর যাদের খারাপ দশা চলছে, কর্কট রাশি, প্রত্যেকটি রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মহাদশা অন্তর্দশা খারাপ চললে, বড় বড় গ্রহ দোষ থাকলে ভালো কিছু হবে না, হবে না। দেখছেন এতগুলো বছর ধরে কিছু হচ্ছে, তো যোগাযোগ করতে হবে। তো আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, কলকাতা চেম্বার, দুর্গাপুর চেম্বার 2 তারিখে রয়েছে, কিন্তু 2রা মার্চ দুর্গাপুর চেম্বার।
হ্যাঁ, 5 তারিখে হচ্ছে তারাপীঠ চেম্বার, 9 তারিখে কলকাতা চেম্বার, বিভিন্ন জায়গার চেম্বারগুলো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। এবার আসি প্রেমের রাশি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চম রাশি। প্রেমের রাশি ভালোবাসা চাই, আপনি গায়ে গতরে জোর দিয়ে এদেরকে কোনো কাজ করাতে পারবেন না, ভালোবাসা দিয়ে করান করবে সিংহ রাশি। এই মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে, কিন্তু যাদের সহযোগিতা করবেন সেভাবে ফিডব্যাকটা পাবেন না, এই হচ্ছে মুশকিল। যেভাবে সাহায্য, আরে বাবা 1% তো পাবেন, সেটাও পাবেন না, এরকম ব্যাপারটা। এই মার্চ মাসে অনেকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে আপনি তাদের কথা মতো চলুন, কিন্তু সিংহকে কে বশ করবে? হ্যাঁ, কে বশ করবে সিংহকে? शेर की मार सहज सके ऐसी सियार ने कभी जम नहीं लिया, কি করে আপনাকে আটকাবে? তো এই মার্চ মাসে প্রেমপণের জন্য কিন্তু মোটেও শুভকর মাস নয় সিংহ রাশির, শুভকর নয়। নানান ধরনের জটিলতা বা সমস্যায় পড়বেন আপনি, জটিলতা বা সমস্যার যোগ বিদ্যমান। এই মাসে কোনো কিছু করার আগে বা বলার আগে বহুবার ভাবুন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না মোটেও। আর ভাবুন কি করছেন, কি নিচ্ছেন, তারপর বারবার ভাবুন, কারণ নিজের ভুলের কারণে বড় ক্ষতি বা বদনামের যোগ বিদ্যমান সিংহ রাশির জাতক জাতিকাদের। বারবার ভাবুন, করাটা ঠিক হচ্ছে তো, বলাটা ঠিক হচ্ছে তো, তারপরে বলুন, নইলে কিন্তু জটিলতা আসবেই। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন, উল্টো পাল্টা বাইরের খাবার খাবেন না সিংহ, এবং যেটি খাচ্ছেন দেখে খান। নিত্য শরীর চর্চা করবেন। এই মার্চ মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো কর্মক্ষেত্রে শুভকর মাস। এই মাসে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, তাই বহু বিপদ, তার ফলে বহু বিপদ বা বহু সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বা রেহাই পাবেন। রেহাই পাবেন, ভগবানের ব্লেসিংস পাবেন। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, কি বলে সিংহ রাশির জাতক জাতিকাদের। 15 তারিখের পর থেকে কথাবার্তার মধ্যে সংযম ভাব খুব দরকার। সংযম ভাব আনতে হবে রে বাবা, সিংহ রাশির জাতক জাতিকারা সংযম ভাব খুব দরকার। প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, তাই বাজেটের প্রতি বারবার খেয়াল রাখবেন। বড় কোনো সিদ্ধান্ত নেবেন, ভাবনা চিন্তা করে চট করে নেবেন না, যেটি বললাম। এবং খরচার যোগ প্রচন্ড বিদ্যমান। এই মাসে শারীরিক আরোগ্যতা মিলবে, তখন শরীর ঠিক হচ্ছে মানে কি অবহেলা করবো সেটা নয়, না হলে আরো ভুগবেন বেশি। শরীর নিয়ে অবহেলা নয়, নিয়মে থাকুন। এই মাসে শত্রুরা পরাস্ত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। শত্রু লাফাতেই থাকবে। কি করবে সিংহকে? ক্ষমতা আছে সিংহের কাছে আসার, গর্জন শুনলেই ভেঙে যাবে সবাই। সিংহের মধ্যে অসীম ক্ষমতা, শুধু চিনতে হয়, সেটি আমি দেখাই, সেই জ্যোতিটাকে আমি দেখাই যারা যোগাযোগ করে আমার সাথে। এই মাসে শত্রুরা পরাস্ত হবে। যাদের প্রচন্ড ঋণ বা লোন রয়েছে তারাও অনেক সুযোগ পাবেন, ভগবান অনেক স্কোপ আপনাদেরকে দেবেন, অনেক ব্লেসিংস আপনারা পাবেন, একটু হলেও পাবেন। 0.001%ও পান না, আরে বাবা পাচ্ছেন তো। অর্থাৎ ভগবানের সাপোর্ট আপনারা পাবেন এই মাসে, মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা। শনির ঢাইয়া শুরু হচ্ছে সিংহের 29শে মার্চ 2025 থেকে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের রাশি তো, প্রেম থাকবে না। 29শে মার্চ 2025 থেকে অষ্টক বর্গে যদি মান কম থাকে, যেটি 95% মানুষদের কম থাকে, হেলিয়ে দিয়ে যায় ঢাইয়া। রিলেশনশিপ, ভালো রিলেশন বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক টেকে না, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, জটিলতা চলে আসে, চাকরি চলে যায় বা ট্রান্সফার হয়, ভালো ছাত্র পড়াশোনা ডুবে যায়, শেষ হয়ে যায়। ঢাইয়াতে দেখেছি কত প্রমাণ দেখবেন, কত দেখবেন চার্ট, কত দেখবেন কুণ্ডলী, কত দেখবেন এক্সাম্পল। কর্কট রাশি, বৃশ্চিক রাশি জিজ্ঞাসা করুন, হেলিয়ে দিয়ে গেছে। আমার চেম্বারে আসবেন, কলকাতা চেম্বারে দেখবেন ভিড় হয়, এমন ভিড় হয় সেরকম ভিড় কারো চেম্বারে হয় না। ওপেন মিডিয়াতে বলছি। কি বলে এসে জানেন? ধরুন হাজবেন্ড এসছে, স্যার আমার বৃশ্চিক রাশি, আমি বুঝেছি স্যার ঢাইয়া কাকে বলে, হেলিয়ে দিয়ে চলে গেছে। আমার ওয়াইফের সিংহ রাশি, ঢাইয়াটা স্যার কাটাতে চায়, কৃপা করুন স্যার। দেখবেন, আসুন কলকাতা চেম্বারে দেখুন, মানুষ লাইন দিয়ে রাত্রি 12টা অবধি চেম্বার করি,
সকাল থেকে রাত্রি 12টা অব্দি চেম্বার করি রে বাবা, ভোরবেলা থেকে মানুষ লাইন দেয়। অকাতটা আছে বলে বলছি, সে অকাতটা তৈরি করেছি। হ্যাঁ, এমনি ভাটের কথা বলছি না, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এবং দীপ চক্রবর্তী যা বলে শাস্ত্রকে উল্লেখ করে বলে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা জাতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। যোগাযোগ করবেন। ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। গুরুজন হানি হয় জানেন এই ঢাইয়া চলাকালীন। এর একমাত্র পথ সেটি আমি করে থাকি, দক্ষিণাকালী প্রয়োগ। তো যত বড় সমস্যা থাকুক, দেখুন বিরাট হোমযজ্ঞ হয় আমার তারাপীঠে, বিরাট। যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক, কিছু পথ, কিছু নিয়ম, কিছু মন্ত্র জপ করলেও অনেক সময় সমস্যা থেকে দূরীভূত হওয়া যায়। তো যোগাযোগ করবেন, সবার জন্য আমি রয়েছি। কি করবেন আপনারা? এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, 3টে ফোন নম্বর, 98 400 44 86, 9330367782 এবং 8346807735। 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 2রা মার্চ দুর্গাপুর চেম্বার, 5 তারিখ তারাপীঠ চেম্বার, 5ই মার্চ 5ই মার্চ তারাপীঠ চেম্বার, 9ই মার্চ কলকাতা চেম্বার, পরপর চেম্বার। এবং বিভিন্ন জায়গার চেম্বারগুলোর জন্য হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, দেখুন ফোন নম্বরগুলো, বা ক্যাপশনে বা টাইটেলেও দেওয়া আছে। সহজ নাম্বার তো 98 400 44 86, আপনাদের জন্য সহজ নাম্বার রেখেছি, 98 400 44 86। যোগাযোগ করবেন। এবার আসি কন্যা। কাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। সংগ্রাম, সংগ্রাম যেখানে রয়েছে, সংগ্রাম সংগ্রাম করে কোনো কাজই হবে না এক চান্স। এই সংগ্রাম থাকবেই, রক্তে লেখা সংগ্রাম। লগ্নপুত দেখুন কি বলে, সিংহের ফার্স্ট লর্ড অ্যান্ড 10th লর্ড সেম প্ল্যানেট, দ্যাট ইজ মার্কিউরি, শুক্র। তো দেখুন কর্ম ওরিয়েন্টেড হয়, সর্বদা কাজ করতে চায়, হ্যাঁ, বসে থাকতে চায় না। বসে থাকলেও শরীরে হয়তো এনার্জি নেই, তবুও ভাবে কিছু করব কিছু করব, মানসিক চিন্তায় ভাবে, সংগ্রাম সারা জীবন। এবং 3rd লর্ড এবং 8th লর্ড মার্স, এদের হ্যাঁ মঙ্গল হয়। ওই জন্য দেখবেন এদের দেখা যায় একটা সর্বকার্যে ডিলে, বাধা, সমস্যা, ভুল বোঝাবুঝি খুব হয় এদের। কন্যা বাস্তববাদী তো। কি যেতে চলেছে এই মার্চ মাস কন্যা রাশির জাতক জাতিকাদের? দেখুন এই মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের যে বিষয়ে অভাব থাকবে সেটা হচ্ছে সুখের অভাব, হ্যাপিনেসের অভাব, শান্তির বড্ড অভাব দেখা যাচ্ছে, সুখের অভাব দেখা যাচ্ছে। সঠিকভাবে রেস্ট নিতে হবে। হ্যাঁ, প্রচন্ড চাপ কিন্তু বাড়বে, সমস্যা কিন্তু আসবে, চাপ বাড়বে, তাই রেস্ট নিতে পারবেন না, তাই ঘুমোতে হবে ভালোভাবে, অন্তত ঘুমটা দরকার। এই মার্চ মাস কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শুভকর মাস, শুভ মাস ব্যবসায়ীদের জন্যে। কন্যা রাশির জাতক জাতিকারা সমাজে প্রচণ্ড দান করে, সমাজে প্রচণ্ড এরা দান করে এবং ভগবানের কৃপা এরা লাভও করে। একটা টাইম পরে কিন্তু ভগবানের কৃপা লাভও করে এরা। সংগ্রামের রাশি, অনেক ঝামেলা, অনেক সংগ্রাম এদের জীবনে কিন্তু চলতে থাকে। তবে এরা যদি থেমে না থাকে, এগিয়ে যদি যায় এবং প্রপার গ্রহ সংস্কার যদি এরা করে, এদের উন্নতি সম্ভব, 100% সম্ভব। উন্নতির চূড়াতে এরা পৌঁছায়, বুঝলেন, গ্রহ সংস্কার যদি এরা করায়। এই মাসে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরমের জন্য ঝামেলা বা অশান্তির যোগ রয়েছে। প্রেমপণয়ে যাদের জটিলতা চলছে, হয় জটিলতা কাটবে নইলে বিচ্ছেদ হবে, দুটোর মধ্যে একটা হবে। হয় জটিলতা কাটবে নইলে বিচ্ছেদ হবে, দুটোর মধ্যে একটা হবে, তাই সময় দিন। শিক্ষার্থী যারা রয়েছে, এই মার্চ মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভকর মাস শিক্ষার্থীদের জন্য। এই মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের মান সম্মান বাড়বে, অনেক অনুগামী বাড়বে। তবে জানেন সম্মান বাড়া মানে বদনাম বাড়া, তাই না রে বাবা? যার সম্মান বাড়বে তার বদনাম তো এমনি হবে, শত্রুরা আপনার উন্নতি সহ্য করবে।
মনোমালিন্যতা কম বেশি সকলের সাথে হবে, তাই অতিরিক্ত ইমোশনাল হয়ে মনের কথা বলার দরকার নেই। যেহেতু মনোমালিন্যতা হবে, অতিরিক্ত ইমোশনাল হয়ে মনের কথা বলার দরকার নেই। আপনার মনের মতো কাজগুলো হবে না ঠিকই, কিন্তু আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই কাজটা হবে। ডিলে হোক, বাধা হোক, মনের মতো কাজগুলো হবে না, কিন্তু সফল হবেন আপনি, লেগে থাকুন। এই মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের নিজ প্রচেষ্টা দ্বারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, তবে পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদ হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদ বা হঠাৎ শরীর খারাপ বা প্রবলেম কিন্তু আসার যোগ বিদ্যমান। তাই বাড়ির সকলের প্রতি নজর দিন, যতটা সম্ভব প্রয়োজনীয় ওষুধপত্র বাড়িতে রাখবেন নিজ দায়িত্বে। নিজের জেদের কারণে অনেক সম্পর্ক কিন্তু নাশ ঘটবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে। যতই প্রবলেম বা সমস্যা আসুক না কেন, আপনি হচ্ছেন সংগ্রামের রাশি। সংগ্রাম দেখতে দেখতে আপনার জন্ম, সংগ্রামে আপনার জন্ম। আপনি পিছপা হবেন না, এগিয়ে যেতে পারবেন, অনায়াসে মোকাবিলা করার ক্ষমতা রাখেন। আপনি হচ্ছেন কন্যা রাশি, এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহ জুড়ে কি করবেন আপনারা? এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। আর যারা যোগাযোগ করতে চাইছেন, দুর্গাপুরে 2 তারিখে আমার চেম্বার, 2রা মার্চ 2025, 2রা মার্চ 2025 দুর্গাপুর চেম্বার। বুকিং নম্বরে কল করে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে বা ক্যাপশনেও দেওয়া আছে ফোন নম্বর 98 400 44 86, 9330367782, 8346807735। এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনেও দেখি, অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। বৃহস্পতির মন্ত্র জপ করবেন বলে দিলাম, চন্দ্রের মন্ত্র জপ করবেন বলে দিলাম। চন্দ্রের মন্ত্র ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। বারবার বলছি চন্দ্রের মন্ত্র, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এবার আসি তুলা রাশি, কালপুরুষের 7ম রাশি তুলা রাশি। ব্যালেন্স করে না চললেই বিপদ। তুলা রাশি জাস্টিসের রাশি, তুলা রাশি হালকা রাশি বলা হয়। টু মাচ ইন্টেলিজেন্ট রাশি, তবে আবেগের বশে পড়ে এবং ঠকে। তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে না হারার মানসিকতা তৈরি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে শত্রুরা পরাস্ত হবে। সংগ্রাম তৈরি হোক, সংগ্রাম জীবনে এলেও না হারার মানসিকতার জন্য আপনি অনায়াসে সমস্ত সমস্যাকে দূরীভূত করতে পারবেন। আপনি হচ্ছেন তুলা রাশি। প্রচণ্ড সমাজ কল্যাণমূলক বা সেবামূলক কাজ করে তুলা। এই মাসে দেখুন, এরা প্রচণ্ড সমাজ কল্যাণমূলক কাজ করে তুলা রাশি, প্রচণ্ডভাবে করে। 7ম রাশি তো মেষ না এদের। এই মাসে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে রে বাবা, এবং সুযোগগুলো কাজে লাগাতেও পারবে তুমি। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। এই মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের পরাক্রম বা সাহসিকতা প্রচণ্ডভাবে বাড়াতে হবে এবং বাড়বেও। কমিউনিকেশনে ভুল বোঝাবুঝি তৈরি হবে, ঝামেলা হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মতের মিল হবে না। তাই কথার মধ্যে সংযম ভাব খুব দরকার। পর্যাপ্ত পরিমাণে কথা বলবেন, যেই সে বলবেন না নিজের মনে করে। কেমন? এটা বারবার বলছি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে যাদের বাবা রয়েছেন, পিতার প্রতি নজর দিন। দেখুন, শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার পরিবারের ক্ষতি করবে। বিশেষ করে আপনার পিতার হেলথের প্রতি যত্ন নিন। পিতা কোথায় যাচ্ছে, কি করছে নজর রাখুন। পিতার শরীরের প্রতি যাদের পিতা রয়েছেন, এবং পরিবারের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই মার্চ মাসে কর্মক্ষেত্রে শুভ। দায়িত্ব বাড়বে ঠিকই, কারণ আপনি দায়িত্ববান মানুষ, দায়িত্ব নিতে পারেন। প্রেমপণয় ইগো নিয়ে ক্ল্যাশেস তৈরি হবে, ইগোটাকে কমাতে হবে, বা পাস্ট বিষয় নিয়ে ঝগড়া বা ঝামেলা আসার যোগ। তাই পাস্ট নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। তাই সব কিছু দুজন মিলে বসে ফিক্সড করুন। যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা, তাদের জন্য বলবো শুভ করো মার্চ মাস শুভ করো ব্যবসায়ীদের জন্য। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু মোটেও শুভ করো নয় রে বাবা। অবহেলা করবে না, সময়ের কাজ সময়ে করো। কাল করছি ছাড়ো।
আর্নিং নিয়ে চিন্তা বাড়বে, তাই বুঝে শুনে খরচাটা করবেন। আর্নিং নিয়ে চিন্তাটা যেহেতু বাড়বে, বাজেটের প্রতি খেয়াল রেখে খরচাটা করবেন। হ্যাঁ, উল্টো পাল্টা খরচা করবেন না। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। কারা? তুলা রাশির জাতক জাতিকারা। ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন। হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকারা। আর যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 5 তারিখে তারাপীঠ চেম্বার। একেবারে তারাপীঠ মন্দিরের কাছেই আমার চেম্বার। মা তারাকে পুজো দেওয়া হয়ে যাবে এবং আমার সাথে দেখা করা হয়ে যাবে। 5 তারিখ তারাপীঠ চেম্বার, 9 তারিখ কলকাতা চেম্বার। 5 তারিখ দুর্গাপুর, 2 তারিখ দুর্গাপুর, 2 তারিখ দুর্গাপুর, 5 তারিখ তারাপীঠ, 9 তারিখ কলকাতা। যারা আসতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বহু মানুষেরা আসে, সবাই উপকৃত, সবাই ভালো আছে, সময় নিয়ে আসবেন। বুকিং নম্বরগুলো বলে দিচ্ছি: 98404486, 9330367782, 8346807735। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসবেন। নতুবা কভার ফটোতে পোস্টারে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসবেন তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক। সংগ্রামের রাশি বৃশ্চিক রাশি, দানবীর কর্ণের রাশি বৃশ্চিক রাশি। কষ্ট 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 জীবনে ভরা। ভালো টাইম কি স্যার আসবে? আপনারা লেখেন না ভালো টাইম কি স্যার আসবে? ভালো টাইমকে ক্রিয়েট করতে হয়, বুঝলেন? বড় বড় দোষ আছে, এখন চলছে ঢাইয়া, চলেছে তার আগে সাড়ে জাতি। কি করে ভালো কিছু হবে? যোগাযোগ করেছেন? যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। কি যেতে চলেছে মার্চ মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এদের জীবনে দুঃখ কষ্ট এলেও সমস্ত বাধা অতিক্রম করে, মানে আপনাদের জীবনে দুঃখ কষ্ট এলেও আপনারা সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। এই মার্চ মাসে যথেষ্ট সুনাম বাড়বে, কিন্তু নিজের ভুলের কারণে বদনাম বা সমস্যায় আপনি বারংবার জড়াবেন। উন্নতির যোগ বিদ্যমান, কিন্তু নিজের ভুলের কারণে সমস্যায় বা বদনামে কিন্তু আপনি জড়াবেন, এটা মাথায় রাখবেন। ভুলভাল কথা বলবেন না কিন্তু। প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হলেও উদাস হবেন না। প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হলেও উদাস হবেন না, বা যোগ্য সম্মান না পেলেও উদাস হবেন না, কারণ ভগবানের কাছে আপনি প্রিয়। এই পুতুলের মতো মানুষের কাছে প্রিয় হয়ে লাভটা কি আছে? ভগবান তো আছেন। উদাস হবেন না মোটেও বৃশ্চিক। হ্যাঁ, আপনি হচ্ছেন ট্রেজার ট্রুপ, আপনি মাথায় রাখুন। দেখুন, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন, উদাস মোটেও হবেন না। পেশেন্স রাখুন, ধৈর্য ধরুন। আপনার জন্য শ্রেষ্ঠ কিছু ভগবান রেখে দিয়েছেন। ভগবান আপনার জন্য শ্রেষ্ঠ কিছু রেখেছেন, তাই এখন যে আপনাকে অবহেলা করছে, যেটি আপনি পেতে চাইছেন, দরকার নেই। অবহেলা কেন সহ্য করবেন মশাই? ভগবান আপনার জন্য অনেক কিছু রেখেছেন সামনে ভালো। অনেকে বলবেন কবে ভালো টাইম আসবে, কবে কবে কবে। বলছি না, দোষগুলো কাটিয়েছেন। অনেকে লিখবেন কতদিন আর সহ্য করব, কতদিন। বৃশ্চিকের রে বাবা, দুঃখটা বেশি, জানি তো, আমি দেখি তো। প্রতিকার না করলে ভালো হয় না, যেটা যোগাযোগ করতে হয়, তো যোগাযোগ করতে হবে। সেভিংসের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন। হ্যাঁ, এবং দেখুন যে কি বলে, কোনো কিছু ভুল করছেন না তো, নিজেকে বারবার প্রশ্ন করুন। হ্যাঁ, কারোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন না তো, রাতের রোজ মানে ডিলে করে ঘুমাচ্ছেন না তো, শরীরটা কিন্তু থাকবে না। হেলথের প্রতি বিশেষ নজর দিন। যার সাথে সম্পর্কে আছে সে ধোকা দেবে না তো, কারণ নিজের ক্ষতির কারণ। কোনো অ্যাডিকশন থাকলে দূর করতে হবে। দেখো, একটা কথা বলি, দেহটা তোমার, শরীর যদি পড়ে যায় না, কেউ দেখবে না। হ্যাঁ, হেলথটা তোমার রে বাবা, হেলথের প্রতি নজর দাও। সেভিংসের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে এবং ফ্যামিলি লাইফে দুদিকে ব্যালেন্স করে চলতে হবে। দুদিকে ব্যালেন্স, ফ্যামিলি লাইফ এবং ক্যারিয়ারে ব্যালেন্স করে চলতে হবে। সময় দিতে হবে কিন্তু, হ্যাঁ, দুদিকেই সঠিকভাবে। ওই দিকের রাগ এখানে এসে ঝাললে হবে না। হ্যাঁ, এই মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বাড়বে। যে বাধাগুলো আসছিল সে বাধাগুলো কাটবে। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। বাক বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার যোগ, তাই কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। কথাবার্তার জন্য সমস্যায় জড়াবেন, সংযম ভাব খুব দরকার। তবে 29শে মার্চ 2025-এর পর থেকে ঢাইয়া কাটছে, অনেকাংশ ভালো টাইম শুরু হচ্ছে।
রিলিফ পাচ্ছেন আপনারা। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, শুধুমাত্র ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসে হেলথের প্রতি বিশেষ নজর দেবেন, ঠান্ডা লাগাবেন না, পেটের যত্ন নেবেন, নিত্য শরীর চর্চা করবেন এবং যে সমস্ত শত্রুরা জ্বলছে তাদেরকে জ্বলতে দিন, এককালীন মোক্ষম জবাব তারা পেয়ে যাবে। হ্যাঁ, বৃশ্চিক হচ্ছে জ্বালাময়ী রাশি, দুঃখ কষ্ট জীবনে ভরা, জীবনে প্রচণ্ড বিশ্বাসঘাতকতা পায় এরা, তবুও জীবনের শ্রেষ্ঠ চূড়াতে এরাই রাজ করে। শুধুমাত্র গ্রহ সংস্কার দরকার। তো যাই হোক, যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যত বড় প্রবলেম থাকুক না কেন সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, আর যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ভালো আছে। তো সেই জন্য বলছি, যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে ভালো কি করে হবে? হ্যাঁ, তখন তো সংস্কার করতে হবে। মঙ্গলের জন্য বগলামুখী প্রয়োগ, শুক্রের জন্য ভুবনেশ্বরী প্রয়োগ, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী প্রয়োগ, এগুলো তো করাতে হবে। রবির জন্য মাতঙ্গী প্রয়োগ, শনি রাহু শ্রাপিত দোষ আছে, কি করবেন? নবগ্রহ প্রয়োগ করাতে হবে, এই প্রয়োগগুলো করাতেই হবে। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ভালো করে বলে দিলাম, জপ করবেন। আর যারা সমস্যায় রয়েছেন, 2রা মার্চ দুর্গাপুর চেম্বার, 2রা মার্চ আমার দুর্গাপুর চেম্বার রয়েছে, 5ই মার্চ তারাপীঠে চেম্বার, তারাপীঠ মন্দিরের একেবারেই কাছে, এবং কলকাতা চেম্বার 9ই মার্চ। যারা আসতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি। ধনুরাশি কালপুরুষের 9ম রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের প্রথম কথাই বলবো, মাথার যত্ন নিন। অযথা মানসিক চাপের জন্যে মানসিক চাপ, রাতের ঘুম বিঘ্নিত হবে, তাই শারীরিক চাপও চলে আসবে এবং ঘুম বিঘ্নিত হলে হেলথও ভোগাবে। তাই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ঘুমটা কিন্তু খুব দরকার। অযথা মানসিক চাপ নেবেন না, যেটা সমস্যা তার রুটে যান, রুটে গভীরে। কাঁদলে কিছু হবে না, সমাধান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন সমাধান খুঁজতে হবে। আর্থিক শ্রীবৃদ্ধির মাস, বাজেটের প্রতি শুধুমাত্র খেয়াল রাখবেন। 5% হলেও আর্থিক শ্রীবৃদ্ধির মাস এই মার্চ মাস। এই মাসে পিতার হেলথের প্রতি বিশেষভাবে নজর দেবেন। হওয়া কাজে বাধা বা সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আপনারা হচ্ছেন সিদ্ধান্তের রাশি, কর্ম সিদ্ধান্তের রাশি। হ্যাঁ, গুরুজন কি বলে, মনোমালিন্যতা প্রচণ্ড হয় এদের। এরা সৎ পরামর্শদাতা, সঠিক জ্ঞান দেয়, কিন্তু অনেকে পাত্তা দেয় না। হওয়া কাজে বাধা বা সুযোগ হাতছাড়া হয়ে যাবে, তাই সময়ের কাজ সময়ে করুন। ধনুরাশির জাতক জাতিকারা প্রচণ্ড স্পষ্টবাদী হয়, ধর্মের কথা বলে, যেটা সত্য যেটা আসল সেটা বলে। তাই গুরুজনদের সাথে অনেক সময় মনোমালিন্যতা এদের দেখা যায়, যেটি আমি বললাম অলরেডি। ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরকে বলবো চোখ কান খোলা রেখে ডিল করুন। ব্যবসার সাথে যারা যুক্ত চোখ কান খোলা রেখে ডিল করুন, অন্ধবিশ্বাস ভালো নয়। এই মাসে দূরদর্শিতা মনোভাব তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকাদের, তার ফলে অনেক মানুষকে চিনতে পারবেন, অনেক সম্পর্ক ভেঙে যাবে। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ বিদ্যমান। পারিবারিক দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজস্ব কাজে বা স্বপ্নে ব্যাঘাত ঘটবে। ধরুন আপনি কিছু চাইছেন কিন্তু পরিবার পিছু টান, পরিবারের জন্য সে ড্রিমটা আপনি পূরণ করতে পারছেন না। পরিবারের জন্য পরিবার বারবার পিছন থেকে টানছে, পরিবারের জন্য আপনি সেটা পূরণ করতে পারছেন না। তো সেই জন্য বলবো যে কি হবে বলুন তো, এই পরিবারের জন্য প্রবলেমটা আছে। অনেক ত্যাগ স্বীকার করে ধরুন, অনেক ত্যাগ স্বীকার করে, মনোমালিন্যতা হয়, পরে আবার নিজে কষ্ট পায়, অনেক কিছু হয় এদের জীবনে। এই কি বলে, নিজের মত প্রকাশে বাধা। হ্যাঁ, নিজের মত প্রকাশে বাধা, অর্থাৎ আপনি যোগ্য সম্মান পাবেন না, যেটা বলতে চাইবেন অপর মানুষটি বুঝবে না, তার ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে। বললাম দূরদর্শিতা মনোভাব তৈরি হবে, অসৎ ব্যক্তিদের চিনতে পারবেন, শয়তানদের চিনতে পারবেন। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ বিদ্যমান। পারিবারিক দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজস্ব কাজে বা স্বপ্নে ব্যাঘাত আসবে বলে দিলাম। ধনু এমন একটি রাশি যে সর্বস্ব দিয়ে নিজের দায়িত্ব পালন করে, সর্বস্ব দিয়ে নিজের দায়িত্ব করবেই, দায়িত্ব পালন নিজের সর্বস্ব দিয়ে সব কিছু দিয়ে করবে, জীবন দিয়ে দেবে দায়িত্ব পালনে। প্রতিদানে তো পায় না কিছু সেরকম।
এরা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে, সবাইকে কম বেশি ভালোবাসে এবং নিজের ব্যক্তিদের কাছ থেকে বিরাট মানসিক আঘাত পায়। সব থেকে নিজের ব্যক্তিদের কাছ থেকে বিরাট মানসিক আঘাত পায় মেষ, সিংহ আর ধনু। যথেষ্ট চিন্তাশীল হয়ে থাকে এরা, বুঝলেন, ধনুরাশি জাতক জাতিকারা। তবে যতই আপনাকে শত্রুরা অপমান করতে চাক, বদনাম করতে চাক, যতই আপনার মানহানি করতে চাক, অনেক দিন ধরে চেয়েছে, কিছুই করতে পারেনি। দেখুন একটা কথা যে মানে ঈশ্বর আপনার সেই জায়গাটুকু ধরে রাখবেন, কিছু করতে পারবেন না তারা এই মাসে, মার্চ মাসে। ধনুরাশি শিক্ষার্থীদের বলবো ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়াতে হবে, ডিস্ট্রাক্টেড জিনিস থেকে দূরে থাকতে হবে, ডিস্ট্রাক্টেড জিনিস থেকে দূরে থাকতে হবে। 29শে মার্চ 2025 থেকে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে, কিন্তু বারবার বলছি হওয়া কাছে বাধা, রিলেশনশিপ ভেঙে যায়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, সেপারেশন তৈরি হয়, অবৈধ সম্পর্ক চলে আসে। হ্যাঁ, ভালো ছাত্র, ছোটতে ভালো ছিল, বড় হয়ে মানে একদম শেষ, অবাধ্য সন্তান। বহু সংসার জোড়া লাগিয়েছি, বহু অবাধ্য সন্তানকে বাধ্য করেছি, আমি করিনি, মা তারাই করেছে। তো যাদের যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে ধনুরাশির, সেই সংস্কার পদ্ধতি আমি করে থাকি, দক্ষিণাকালী প্রয়োগ, হ্যাঁ, এবং কিছু নিয়ম, সেগুলো পালন করবেন। আপনার এই 2.5 বছর খারাপ চলবে, 2.5টা বছর ধনুরাশি, 2.5 বছর কষ্টকর টাইম, বলে দিচ্ছি। 29 ডেটটা লিখে রাখুন, মুখস্থ করে নিন, 29 মুখস্থ করে নিন। 29শে মার্চ 2025, 29শে মার্চ 2025 থেকে শুরু হচ্ছে ঢাইয়া, চলবে 2.5টা বছর কষ্টকর টাইম। তাই এখনো টাইম আছে। 2রা মার্চ আমার দুর্গাপুর চেম্বার, 5 তারিখে তারাপীঠ চেম্বার, 9 তারিখে কলকাতা চেম্বার। বিভিন্ন জেলায় আমার চেম্বার, বুকিং নম্বরে, পোস্টারে বুকিং নম্বর দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, যোগাযোগ করবেন। 98 4 0 44 86, 9330367782, 8346807735, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। হ্যাঁ, যত বড় সমস্যা থাকুক সমস্যার সমাধান হবেই। আমি বলি না বারবার, জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্তো শুভাশুভং, জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা জাতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। আজকে এতগুলো বছর ধরে সিনা চওড়া করে প্রোগ্রাম করছি আপনাদের সামনে, যোগাযোগ করবেন। অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, যোগাযোগ করবেন, যেটা সুবিধা হবে। বুকিং নম্বরে কল করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরবেন, আপনাকে গাইড করবেন, ওনারা গাইড করবেন। এবার আসি মকর রাশি। মকর রাশি 10ম রাশি, প্র্যাকটিক্যাল রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো মার্চ মাসে নিজের এবং নিজের পার্টনারের হেলথের প্রতি বিশেষভাবে যত্ন নিন। নিজেরও যত্ন নেবেন, পার্টনারেরও যত্ন নেবেন। হ্যাঁ, কোনো টাকা ইনভেস্ট করার আগে যেখানে ইনভেস্ট করছেন ভালোভাবে দেখুন, যেখানে টাকাটা লাগাচ্ছেন, ইনভেস্ট করছেন ভালোভাবে দেখুন। হ্যাঁ, তারপর ইনভেস্ট করুন, নইলে কিন্তু স্ক্যাম হওয়ার যোগ কিন্তু রয়েছে। ব্যবসায়ীদের জন্য মোটেও শুভ নয় এই মাস, মার্চ মাস মোটেও শুভ নয় মকর রাশির জাতক জাতিকাদের, ব্যবসায়ীদের জন্য। খরচ নিয়ন্ত্রণে রাখুন, খরচের যোগ রয়েছে এই মাসে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন পাওয়ার বাড়বে, যোগাযোগ বাড়বে। শুধুমাত্র সুযোগগুলোকে হাতছাড়া করবেন না, সুযোগ অনেক পাবেন। ঝামেলা থেকে দূরে থাকুন, হ্যাঁ, না হলে কিন্তু আইনি জটিলতাও আসতে পারে, সবার আসবে না। হ্যাঁ, এই মন্ত্রটা জপ করবেন সবসময়, ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। সবার হবে না, 100-র মধ্যে 5%, 2% বা 1% লোকের হলো, বা তারও কম। ঝামেলা অশান্তিগুলো হওয়ার যোগ রয়েছে কিন্তু। হ্যাঁ, গলা সংক্রান্ত গলা সংক্রান্ত ডিজিজ, ঠান্ডা লাগাবেন না, পেটের যত্ন নেবেন, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, এবং বারবার বলছি কিন্তু খেয়াল রাখুন নিজের প্রতি। এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের শয্যা সুখ আপনারা কম পাবেন। রাতের ঘুমটা কিন্তু প্রচণ্ড দরকার, যাই করুন ঘুমাতে হবে ভালো করে রাতে। চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মেডিটেশন করুন। এই সপ্তাহে মানে একাকিত্ব যতই হয়ে যান না কেন, হ্যাঁ, কখনো নিজেকে নিচু করবেন না, বলে দিচ্ছি। কারণ ভগবান আপনার সাথে সর্বদা রয়েছেন। একাকিত্ব আপনাকে বন্ধু করে নেবে এই মাসে, বলে দিচ্ছি। উদাসীনতা ভাব বা ডিপ্রেশনকে গেট আউট করতে হবে। উদাসীনতার জন্য অর্ধেক কাজ পণ্ড হয়ে যাচ্ছে, কাজে মন লাগছে না। এবং স্বাধীন চেতা মানসিকতার আপনি কে কন্ট্রোল করবে আপনাকে? এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য শুভ, নিজের কর্মক্ষমতার দ্বারা এবং সঠিক
কর্মদক্ষতার দ্বারা, প্ল্যানিংয়ের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন, সমস্ত বাধা দূর করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। শুধুমাত্র পারিবারিক জীবনে নানাবিধ জটিলতা বা মাথা গরমের একটা পরিবেশ সৃষ্টি হবে। দেখুন, এটা হচ্ছে পরিবার। যতই সমস্যা থাকুক, অনেক সময় বোবা হতে হয়, অনেক সময় অন্ধ হতে হয়, অনেক বাজে কিছু দেখলেও মুখ বন্ধ রাখতে হয়, যে নালে ঝগড়া হবে। তো হতে হবে এই মাসে, নইলে কিন্তু ঝামেলা হবে। মকর রাশির জাতক জাতিকারা সৎ জ্ঞান প্রদান করে, অনেকে তাদের জ্ঞানটা নিতে চায় না, তাই ফালতু জায়গায় নিজের সম্মান নষ্ট করে লাভ নেই। কি দরকার ফালতু জায়গায় সময় নষ্ট করা? যেখানে যোগ্য সম্মান পাচ্ছেন সেখানে যান। স্থান বিশেষে মানুষ তার ভ্যালু পায়, যেখানে যোগ্য সম্মান পাবেন সেখানে যান। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে বলবো, বাইরের চিন্তা দূর করতে হবে। ডিস্ট্রাকশন প্রচণ্ড আসছে, ডিস্ট্রাকশনগুলো দূর করতে হবে। শুধুমাত্র আজে বাজে চিন্তা করলে হবে না। তবে গত সপ্তাহগুলোর তুলনায়, গত মাসগুলোর তুলনায় বলবো, এই মার্চ মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। কি করবেন এই মাসে? শিবের মন্ত্র জপ করবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর যারা যোগাযোগ করতে চাইছেন অফলাইন অনলাইন উভয়ভাবে দেখি, দুর্গাপুর চেম্বার 2 তারিখে, 5 তারিখ তারাপীঠ চেম্বার, কলকাতা চেম্বার 9 তারিখে। কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কালপুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড দায়িত্ব নিতে পারে, না চাইলেও অনেক দায়িত্ব এদেরকে পালন করতে হয় জীবনে, প্রচণ্ড দায়িত্ব পালন করতে হয়। এই মার্চ মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের জন্য শুভকর মাস। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর মানুষের পাশে দাঁড়ায়, প্রতিদানে না পাক তাও তো দাঁড়ায়। এই মাসে অনেক অনুগামী তৈরি হবে বা অনেক যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে। অপর ব্যক্তিদের যেভাবে সাহায্য করবেন, প্রতিদান আপনি তেমনভাবে পাবেন না তাদের থেকে সেভাবে প্রতিদান থাকবে না কুম্ভ রাশি। এই মাসে প্রবল বাধা এলেও আপনি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন এবং পারবেনও। দেখুন, 7.5 চলছে, ডিলে আসবে 7.5। তো 7.5 সংস্কার করাতে হবে, যেটি আমি করে থাকি, যোগাযোগ করবেন। নিজের ট্যালেন্টকে বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন, অর্থাৎ আপনি এগিয়ে যেতে পারবেন নিজের প্ল্যানিংয়ের দ্বারা, কর্মক্ষমতার দ্বারা, কর্মদক্ষতার দ্বারা, ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে। এই মাসে নতুন নতুন বিষয়ে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। তবে একটাই বলবো, ভুল পরামর্শে ক্ষতি হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুভকর মাস। সহজভাবে বা শর্টকাটে কোনো কিছু পেতে চাইবেন না, শর্টকাটে কোনো কিছু পেতে চাইবেন না, নইলে কিন্তু পণ্ড হয়ে যাবে। দেখুন, বর্তমান বছরে লগ্নে শনি 29 মার্চ সরে যাবে এবং রবি বসে রয়েছে। রবি 15 মার্চে চলে যাচ্ছে। তো মাথার মধ্যে একটা মস্তিষ্ক বিকার, মানসিক চাপ, ঘোটালা, সমস্যা, বোঝা রয়েছে। এগুলো ধীরে ধীরে করে কাটবে। তবে সময়ের কাজ সময়ে করবেন। এবং বর্তমান গোচরে বৃহস্পতি 4র্থ স্থানে গোচর করছে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, কিম কুর্বন্তি গ্রহ সর্বাজস্ব কেন্দ্রে বৃহস্পতি। যার 4র্থে বৃহস্পতি তার আর কি চায়। কিন্তু দেখুন, রাজা হরিশ্চন্দ্রের 4র্থ স্থানে বৃহস্পতি ছিল, তার সাম্রাজ্য শেষ হয়ে গেছিল। তাই চোখ কান খোলা রেখে এই সপ্তাহে, এই মাসটাতে চলুন, মার্চ মাসে। এই মাসে গুপ্তভাবে যে শত্রুরা আপনার ক্ষতি চাইছে তারা পরাস্ত হবে, গুপ্ত শত্রু নাশ ঘটবে। এই মার্চ মাস জুড়ে বৃহস্পতির মন্ত্র জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। যারা দীক্ষিত তারা গুরুদেবের মন্ত্র জপ করবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে, নতুবা এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের 12তম রাশি মীন রাশি, শেষতম রাশি মীন রাশি, মোক্ষের রাশি জলরাশি। মীন রাশির জাতক জাতিকাদের বলবো, যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভ মাস। ইমোশনাল, কাঁধে প্রচন্ড মিন, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, মানসিক কষ্ট প্রবল পায়। দেখুন, সমাজের লোক কি বলছে না বলছে দেখে লাভ নেই, নিজের কাজ করে যান। ভালো করলেও সমাজ বলবে, খারাপ করলেও সমাজ বলবে, বকাটাই কাজ তাদের, দেখে লাভ নেই, নিজের কাজে এগিয়ে যান, ডিমোটিভেটেড হবেন না। মীন প্রচণ্ড পারিবারিক কেন্দ্রিক হয়, মীন রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পারিবারিক কেন্দ্রিক হয়।
বা সমাজ কল্যাণ বা উন্নয়নমূলক কাজ করে থাকে এরা, এবং পরিবার নিয়ে চলতে ভালোবাসে, বাড়ির সৎ পরামর্শদাতা হয় এরা। উন্নতি হলেও পারিবারিক একটা সমস্যা বা ঝামেলা বা অশান্তি দেখা যাচ্ছে, তাই পারিবারিক শান্তি কিন্তু খুব দরকার মীন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে মীন রাশির জাতক জাতিকাদের নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ রয়েছে। ইচ্ছা শক্তি বাড়াতে হবে এবং বাড়বেও, যোগাযোগও বাড়বে। ইচ্ছা শক্তি বৃদ্ধি হওয়ার জন্যে বা দুঃসাহসিকতার জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন সমস্ত বাধাকে দূরীভূত করে। মীন রাশি এই মার্চ মাসে 5% হলে উন্নতির যোগ বিদ্যমান। শুধুমাত্র নিজের লোককে ট্রাস্ট করবেন না, হ্যাঁ, মনের কথা খুলে বলবেন না, এবং হতাশ হবেন না, নিজের লক্ষ্যেও এগিয়ে যেতে হবে। প্রেমপণয়ে ঘন ঘন মুড সুইং হবে, ঘন ঘন, হ্যাঁ, মিল হবে না, ঝামেলা সৃষ্টি হবে, তাই ছোটখাটো বিষয়কে বড় করবেন না মোটেও। শিক্ষার্থীরা যারা রয়েছে প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছ, কিন্তু মনকে স্থির করো রে বাবা, মনকে স্থির করতে হবে, নইলে এগোতে পারবে না। যেহেতু মীন রাশি জলরাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, হেলথের যত্ন নিতে হবে, অন্তত জলটা বেশি করে খেতে হবে এবং পারফেক্ট জল খেতে হবে, ভালো জল। মীন রাশির যা কি খাচ্ছেন না খাচ্ছেন দেখে লাভ নেই, জলটা অন্তত ভালো খান। মীন রাশির জাতক জাতিকাদের বলবো, কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে অশুভ, অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত লোভের জন্য আপনি বিপদে পড়বেন, তাই সংযম ভাব খুব দরকার। মীন রাশি চলছে সাড়ে সাথী, সমস্যা চলছে, প্রবলেম চলছে, কি আর বলবো। যোগাযোগ করবেন 2 তারিখ দুর্গাপুর চেম্বার, 5 তারিখ তারাপীঠ চেম্বার, 9 তারিখ কলকাতা চেম্বার। যোগাযোগ করবেন যারা আসতে চাইছেন। এই মাস জুড়ে মা তারাকে ডাকবেন সর্বদা, ওয়ালপেপারে মা তারার ছবি রাখবেন। ওং পত্যালীরো পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খরবে লম্বোদরি ভীমে অষ্ট তারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রায়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, মা তারাই আপনাদেরকে উদ্ধার করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ইমোশনাল রাশি। তাহলে সমস্ত রাশির আমি মাসিক রাশিফল বলে দিলাম। অনেক রিকোয়েস্ট ছিল, দেখুন সময় পায় না, এত চেম্বারে প্রেসার। কলকাতাতে ভোরবেলা থেকে লাইন দিচ্ছে মানুষ, সারা রাত দেখেছি। শুধু খেয়েছি মাত্র 4 গ্লাস বেদানার জুস, আর কিচ্ছু খাইনি। যারা থাকে জানেন, খাবার যখন আনে সবাইকে দেখিয়ে তো রুমে ঢোকায়, হ্যাঁ, শুধুমাত্র জুস খাই আমি চেম্বারগুলোতে। দেখবেন সাধনা ভালো আছে কি করে মানুষ। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন, যত প্রবলেম থাকুক। সিনা চওড়া করে প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে, ভাটবো কিনা, অকাত আছে অকাত দেখায়। মানুষেরা ভালো আছে তাই সিনা চওড়া করে প্রোগ্রাম করি এবং পিন পয়েন্ট প্রেডিকশন করি। রাশিফল বললাম, যে নিয়মগুলো বললাম সেগুলো করুন, এগুলো সাময়িক নিয়মগুলো। বড় বড় দোষ থাকলে এগুলোতে হবে না, ঠিক তখন যোগাযোগ করতে হবে। তাই দুর্গাপুর চেম্বার 2 তারিখে, 9 তারিখে হচ্ছে কলকাতা চেম্বার, 5 তারিখ হচ্ছে তারাপীঠ চেম্বার। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, হ্যাঁ, কোথা থেকে আপনি দেখছেন হ্যাশট্যাগ দিয়ে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। সদা সৎ পথে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আনন্দে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি তো আছি। সমস্যা থাকুক যোগাযোগ করবেন একবার। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।